আসসালামু আলাইকুম। ইফতার বা সেহরিতে আমাদের প্রায় প্রতিদিনই মিষ্টি দইটা লাগেই। আর তা যদি বাহির থেকে না কিনে ঘরেই খুব সহজেই বানানো যায় তাহলে তো আর কথাই নেই। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে মিষ্টি দই বানানোর একদম পারফেক্ট রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিষ্টি দই বানানোর জন্য আমি একদম খাঁটি 4 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা এর থেকে কমও নিতে পারেন, আবার এর থেকে বেশিও নিতে পারেন। এবার এই দুধটাকে আমি জাল দিয়ে 3 কেজি করব, মানে 1 কেজির মতো দুধ আমি কমিয়ে ফেলবো জাল দিতে দিতে। আর দুধটাকে একটু পরপর নেড়ে দিতে হবে, এতে দুধটা নিচ থেকে লেগে যাবে না। আপনারা চাইলে এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ দিতে পারেন, এতে দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি যেহেতু একদম খাঁটি গরুর দুধ নিয়েছি তাই আমি আর এক্সট্রা করে গুঁড়ো দুধ দেইনি। তো দেখুন, দুধের উপর যখনই পাতলা লেয়ার পড়ছিল তখনই আমি সাথে সাথে নেড়ে দিচ্ছিলাম, যাতে উপরে মোটা সর পড়ে না যায়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কিন্তু যেহেতু মিষ্টি দই আর মিষ্টি দইয়ে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকলেই আমার কাছে ভালো লাগে, তাই চিনিটা আমি একটু বেশি করেই দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে চিনিটা দুধের সাথে মিশে যায়। এরপর আরও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন উপরে কি সুন্দর একটা কালার এসেছে আর খুব ভালোভাবে জাল করাও হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। দুধটা যখন কুসুম গরম অবস্থায় আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই, মানে প্রতি 1 লিটার দুধের জন্য আমি 1/2 কাপ টক দই দিয়েছি। এরপর একটা গ্লাসের সাহায্যে আমি খুব ভালোভাবে দুধটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিলে টক দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে যায় আর দইটাও খুব সুন্দরভাবে বসে। এরকম করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দুধটাকে ফেটিয়ে নিব। 10 থেকে 15 মিনিট পর আমি যেই পাত্রে দইটাকে সেট করব সেই পাত্রের মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি সবগুলো বক্সের মুখ আটকে দিচ্ছি। আমার প্রায় 3টা বক্স হয়েছে। এরপর আমি একটা বাড়ি কাঁথা বিছিয়ে দিয়েছি। দিয়ে এক পাশে আমি সবগুলো বক্স রেখে দিয়ে অন্য পাশ দিয়ে ঢেকে দিচ্ছি। প্লাস আমি উপর থেকে আরও একটা কাঁথা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভিতরটা খুব গরম থাকে। ভিতরটা যত গরম থাকবে দইটাও তত সুন্দর মতো জমবে। এইভাবে আমি রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পর দেখুন আমার দইটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে।